তাইলে এই মানুষগুলোর উদ্দেশ্য কি, মানুষ করবে কি? কোনো আমল বাদ পড়ে নাই। কি বলেন সুন্নত, কি বলেন নফল, কি বলেন ফরজ, কি বলেন ওয়াজিব, কি বলেন জিকির, কি বলেন কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছে। ওই যে হ্যাঁ শুনছ না, লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াত হারাম বলেছে। কি বোঝা যায়? এরপরেও যদি মুসলমান এদেরকে না চিনে, যেই কোরআন আল্লাহর কুদরতি জবান মোবারকের বাণী, যেই কোরআন হাবিবের জবান মোবারক দিয়া বের না হওয়া পর্যন্ত কোরআন কোরআন হয় নাই, যেই কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত না, হাদিস দিয়া নামাজ পড়লে নামাজ হবে না, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে নামাজ হয় না, সেই কোরআন পর্যন্ত গত রাত্রে পড়তে নিষেধ করেছে। এটা কারণ কি? হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন পরহেজগারদের জন্য আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে ফরজের পাশাপাশি নফল ইবাদত লাগবে। পরহেজগার পর্যন্ত না, সুফি আর কি, খোদা ভীরু মানুষ। খোদা ভীরু মানুষ আবাদত কইরেই তো মানুষ খোদা ভীরু হয় না। হজ কইরে এসে হজের সুদের ব্যবসা আরো বাড়ায়, কথা কয় না? এরকম হাজি আছে না? আছে। হজ কইরে এসে হাজিটা টাইটেল লাগায় আরো বাড়ায় সুন্দর করে। এই হাজিও বাংলাদেশে আছে। এমনি মানুষ আবাদত করে না, বড় করুণ অবস্থা ইসলামের, খুব বেশি নাজুক অবস্থা ইসলামের। আমাদেরকে কি আল্লাহ আসমান ভেঙে ধ্বংসই করে দেয় কিনা? আমরা গজবের কাজ করতেছি। কারণ মানুষকে আবাদত থেকে কোরআনে কতগুলি আয়াত আমলের ব্যাপারে, এরা দি খালি আমল বন্ধ করে। শুধু একটা দুইটা আয়াত না, একটা দুইটা আয়াত না, আমলের ব্যাপারে শত শত আয়াত। আল্লাহ বলেছেন ঈমানদার ঈমান আনার পরে যখন আমল করবে, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস তাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় রয়েছে। আব্বা জানলা আমার, বাবা জানলা আমার, দেখতে দেখতে হায়াতের বেলা লাল হয়ে গেল। দেখতে দেখতে হায়াতের বেলা শেষ হতে চলেছে। আর মনে হয় বেশি দিন পৃথিবীতে থাকবো না। কিন্তু আমাদের সমাজটা কিন্তু মোটামুটি আমরা কাটিয়ে গেলাম। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, মনে হয় এদের ঘরের মধ্যে ইবাদত করা ছাড়া উপায় নাই। আমাদের ছেলেমেয়েরা ইবাদত করতে পারবে না, কারণ ইবাদত যদি করতে না পারে তাহলে মুত্তাকি হবে না। আল্লাহ বললেন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এরাই আউলিয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুত্তাকি ইন আউলিয়াউহু, যারা আউলিয়া হবে এই মানুষগুলি মুত্তাকি হবে। মুত্তাকি হইতে হইলে 5 ওয়াক্ত নামাজও লাগবে। মুত্তাকি হইতে হইলে বুখারীর হাদিস মিন নওয়াফিলে, নফলের কড়াকড়ি করি নাই, তারপরও এরা নফল ইবাদত করে। করতে করতে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যে কান দ্বারা তারা শোনে। অবসরহুল্লাযী ইউবসিরু বিহি,
আমি আল্লাহ তাদের চক্ষু হয়ে যাই। খুব খেয়াল, নামাজ ফরজ। এই হাদিসটা হাদিসে কুদসিতে আসে। হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহর বাণী, কিন্তু নবীজির মাধ্যমে প্রকাশ হয়েছে। এই হাদিসটা আল্লাহর কুদরতি তরফ থেকে আসছে। নবীজির জবান মুবারক দিয়ে আল্লাহ বের করেছেন হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারীর মধ্যে তিনি কোট করেছেন যে ফরজের মধ্যে আমার উম্মত, আমার হাবিবের উম্মত ফরজের মধ্যে বাড়ায়ও না কমায়ও না। সুবহানাল্লাহ। ফরজ যা আছে তাই করে, বাড়ায়ও না কমায়ও না। সত্য না কথা না? আমরা কোনোদিন রোজারে 28 রোজা বলি নাই, কোনোদিন হয়েছে? কোনোদিন 31 রোজা বলি নাই। নামাজ কোনোদিন 6 ওয়াক্ত বলি নাই, আবার কোনোদিন 3 ওয়াক্ত বলি নাই। এইটালেই বলা হয় বাড়ায়ও না কমায়ও না। কিন্তু নফল ইবাদতের ব্যাপারে আমি আল্লাহ এদেরকে কোনো বাধ্যবাধকতা করি নাই, কিন্তু এরপরও এরা করে যেটা গত রাত্রে করলেন। আমি যখন সেহরি খাওয়ার জন্য বাসায় ঢুকতেছি, খুব খেয়াল, দূরে যাওয়া লাগবে না, তখন দেখি মসজিদ, আমাদের মসজিদ আজকে আর সেহরির জন্য ডাকা হয় নাই আমাদের মসজিদে, কিন্তু অন্য মসজিদে দেখলাম ভাই সব সেহরি খাওয়ার সময় হয়েছে। আচ্ছা, এটা কি বুঝলেন? আমাদের মসজিদে গত রাত্রে আমরা ডাকি নাই, মানে হইল আমরা জায়গা রয়েছি আগে। এই আমাদের আশেপাশের মসজিদ গুলায় দেখলাম সেহরি খাওয়ার সময় হয়েছে, মুসলমান ভাইরা বলেন। কি বুঝলেন? কত বড় দুঃখের কথা। সবে বরাত তোমরা মতবিরোধ করো, কিন্তু কদর নিয়ে তো কোনো মতবিরোধ নাই। কদর নিয়ে কোনো মতবিরোধ নেই। যারা করতেছে আর 100% ইসরায়েলদের গোলাম, 100% তারা ইহুদি নাসারাদের গোলাম। নাহলে কদরের ব্যাপারে অন্তত কথা বলতে পারে না। যেখানে পুরোপুরি একটা সূরা নাজিল হয়েছে কদরের নামে। আমাদের আশেপাশের মসজিদ গুলায় তারাবির পরেই মোনাজাত দিয়া যে যান আপনাদের বিদায় দিলাম, ঘুমান। কত বড় দুঃখ। ইনশাল্লাহ জানি না আপনাদের ভাইয়ের জামানায় কি হবে। আমি যতদিন আল্লাহ বাঁচায়া রাখে, যেই নিয়মে চলছে ইনশাল্লাহ এই নিয়মে আমার যতদিন আল্লাহ আমাকে ইবাদতের শক্তি রাখেন, ইবাদতের শক্তি তো চাইই, আর বিছানায় যেন আল্লাহ না পড়ায়, যেন এই সুস্থ অবস্থায়। কারণ মানুষ যখন বিছানায় পড়ে যায় এর চেয়ে অসহায়ত্ব আর কিছু হতে পারে না। পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। পড়ে থাকলে তোমার তালাশ, তারা বাইসা যাবে, তুমি মইরা গেলে তারা বেঁচে যাবে। আসল মৌলে জীবনটাই গেল ভুলে, জীবনটাই গেল ভুলে ভুলে, আসল জীবনটাই গেল। যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি। যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি। পড়ে থাকলে পৃথিবীতে বিছানায় পড়ে থাকলে 3-4 মাস কেউ করব না তোমার তালাশ, তারা বাইচা যাবে। আমি মরে গেলে তারা বেঁচে যাবে, আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে।
মানুষ আমল বিমুখ হয়ে যাচ্ছে, আমল করতে চায় না এমনি। এরপরে আমল বন্ধ করতে 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 একবারে শেষ পর্যায়ে চলে আসছে মিলাদুন্নবী কয় নাই, নাউজুবিল্লাহ বলেন। আশুরার বিরুদ্ধে তারা কয় মাসুরাও নাই, মেরাজ নাই, আয় ফাতেহা ইয়াজদাহুম নাই, আখরি চাহার সংবা নাই, সবে বরাত নাই। অনেক বড় আশা করছিলাম অন্তত কদর নিয়ে কোনো কথা হবে না, এখন কদরের ব্যাপারও কথা চলছে। আল্লাহ আমরা কই যাবো, আল্লাহ আমরা কোথায় যাবো? কারণ তুমি কোরআনে বলেছ হুদাল লিল মুত্তাকিন, পরহেজগার যারা তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে আমল লাগে। এখন এরা ইহুদিদের কাছে বিক্রি হয়ে, এই যে হিজবুত তাওহীদ একটা সংগঠন হইছে না, হায় হা না না, হিজবুত তাহরীর একটা, হিজবুত তাওহীদ আর একটা। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, একত্ববাদের দল। যতক্ষণ পর্যন্ত রিসালাতের স্বীকৃতি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাওহীদের দাম হবে না। এই জন্য মাত্র আজকে যে জিহাদের কথা আমরা বলি, জিহাদের শব্দ কোরআনে আসছে মাত্র 42 বার। কয়বার? রাসূলের কথা আসছে 1400 বার। এই জন্য ওদের অনুরোধে একটা